আমি পলাশ কুমার সাহা, সহকারী পরিচালক, মেরিট কেয়ার প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল এবং নবম ও দশম শ্রেণীর ইংরেজি শিক্ষক। আজকে আমরা এখানে আলোচনা করব ন্যারেশন। আমরা এখানে ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন নিয়ে আলোচনা করার আমরা প্রথম পর্ব, অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম কিভাবে ন্যারেশনের আসলো, তার সংজ্ঞা, তার বিভাগগুলা, তার ভাগগুলো আমরা দিয়েছিলাম। আজকে আমরা ন্যারেশনে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কিভাবে আমরা আলোচনা করব সেটা আমরা বিস্তারিত এখানে জানবো। চোখ রাখুন সবাই। আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি যে হি সেড টু মি, তারপরে লিখছি আই হ্যাভ ইটেন রাইস। আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে যদি অনেকে প্রশ্ন করতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেনা যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে চেনা যাবে, কোনো বাক্যের শুরুতেই যদি আমরা সাবজেক্ট পাই, কোনো বাক্যের শুরুতেই যদি বা কোনো সেন্টেন্সের শুরুতেই যদি আমরা সাবজেক্ট পাই, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো বাক্যে বা আমরা ন্যারেশন করতে পাই, তাহলে আমরা কিভাবে করব, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে সর্বপ্রথম দেখব আমরা এখানে দুইটা ন্যারেশনের নাম রয়েছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর ভি, এবং এইটাতে লেখা হয় আবার রিপোর্টেড স্পেস অর্থাৎ আর এস। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ পাই। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, তাহলে আমরা কিভাবে করব। তার আগে বলে রাখি, এখানে আমরা দুইটা কমা পাইছি। এই কমা দুটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এই কমা দুটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আমরা রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, তাহলে ন্যারেশন করার সময় সর্বপ্রথম আমরা এখানে পরিবর্তন করব এই যে সেড টু। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাইলে প্রথম আমরা সেড টু উঠে দেব, দেওয়ার পরে সেই সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করব। এবং আমরা যদি সেড টু রাখি তাতেও কোনো প্রবলেম নেই, তবে আমরা তার পরিবর্তে কি করব, সাবজেক্টই নেব। এই যে সাবজেক্ট আমরা এখানে সাবজেক্টই রাখবো। তারপরে কি করব, সেড টু উঠে দিয়ে আমরা এখানে টোল্ড নেব। নেওয়ার পরে অবজেক্ট আমরা অবজেক্টই নেব। এখানে আমরা নিলাম হি টোল্ড মি। তারপর আমরা এখানে দুই ইনভার্টেড কমা পেয়েছি। দুই ইনভার্টেড কমা আমরা উঠে দেব। আমাদের এখানে দুইটা সেন্টেন্সকে আলাদা করা আছে, দুইটা ক্লোজ আছে, দুইটা ক্লোজ ভিন্ন ভিন্ন আছে, এবং আমরা করব কি, এই দুইটা ক্লোজকে এক ক্লোজে পরিণত করব। আর এক ক্লোজে পরিণত করতে গেলে কোনো না কোনো একটা মাধ্যম লাগে, আর এই মাধ্যমটা হবে লিঙ্কিং ওয়ার্ড কিংবা কনজাংশন। আর যখন আমরা রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যখন আমরা পাবো, দুই ইনভার্টেড কমা উঠিয়ে দেব। দেওয়ার পরে আমরা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন হিসেবে একটা ড্যাট ব্যবহার করব। কনজাংশন হিসেবে কি ব্যবহার করব, একটা ড্যাট। এই যে আমরা দুই ইনভার্টেড কমা উঠে দেব, দেওয়ার পরে মাঝখানে আমরা একটা কি করব, ড্যাট দেব, ড্যাট। তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন হিসেবে কি নিলাম, ড্যাট। কারণ যে এইটা ছিল হচ্ছে অ্যাসার্টিভ, অর্থাৎ আরএস, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ছিল হচ্ছে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ হওয়ার কারণে আমি কি করলাম, এখানে আমি হচ্ছে ড্যাট নিলাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। তারপরে আমরা বিশেষ কাজে চলে যাব। এ পর্যন্ত অবশ্যই বোঝার কথা। আমি আর একবার রিপ্লাই করি যে আমরা এখানে রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হওয়ার কারণে আমরা সেড টু উঠে দিয়ে এখানে টোল্ড নিছি, এবং সাবজেক্ট অবজেক্ট আছে। তারপরে দুই ইনভার্টেড কমা উঠে দিয়ে লিঙ্কিং ওয়ার্ড আমরা এখানে দ্যাট নিছি। তারপরে আমরা কি করব, প্রথম ধরবো আমরা পারসন, সাবজেক্ট। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি কোন সাবজেক্ট বা কোন পার্সন থাকলে কি অনুসারে পরিবর্তন। আপনারা অবশ্যই আমার আগের ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন, ন্যারেশনের আগের ভিডিও আছে। তারপরে আমি বলি, যদি ফার্স্ট পার্সন থাকে কোনো বাক্যে, যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে এই ফার্স্ট পার্সন থাকলে কি অনুসারে পরিবর্তন, সাবজেক্ট অনুসারে পরিবর্তন। কার সাবজেক্ট অনুসারে পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন। আমরা কোনো বাক্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন পাই, তাহলে আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। অর্থাৎ এই আইটা ফার্স্ট পারসন, এটা পরিবর্তন করব আমরা সাবজেক্ট অনুসারে। আমরা সাবজেক্ট যা পাবো সেইটাকে বসাবো। আমি আর একবার পরিবর্তনটা বলি, সাবজেক্ট বা পারসন পরিবর্তন কিভাবে করব।
আমরা দেখব ফার্স্ট পারসন আছে, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আবার আমরা যদি সেকেন্ড পারসন পাই তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো তারপরে আমরা এখানে ফার্স্ট পারসন পেয়েছি, এই জন্য পরিবর্তন করব কার সাথে, আমরা এই আইকে হির মধ্যে নিয়ে আসলাম, এখানে যেটা আছে সেটা এখানে আসবে, তাহলে হি। তারপরে চলে আসুন টেন্স পরিবর্তন। আমরা এর আগের ভিডিওতে টেন্স পরিবর্তন দিয়েছিলাম, ওখানে আপনারা দেখতে পারবেন। এবং আমি তারপরে একবার বলবো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলা এভাবেই পরিবর্তন করতে হবে। আর যদি কোনো মডেল ভার্ব থাকে, যেমন ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, এগুলার পরিবর্তন আমরা মুখস্থ করব এবং আগের ভিডিওতেও দেওয়া রয়েছে। তারপরে আমরা এখানে পেলাম আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি করব, আমরা পাস্ট পারফেক্টে পরিণত করব। তাহলে পাস্ট পারফেক্টে পরিণত করতে গেলে কি হবে, হ্যাভ আছে, তাহলে কি করতে হবে, হ্যাড করতে হবে। তারপরে আমি এখানে পরিবর্তনটা আবার লিখতে পারি, এরকম করে একটা বক্সের মাধ্যমে লিখতে পারি যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। আবার যদি আমরা এখানে পাই হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন থাকলে, হ্যাভ হ্যাজ প্লাস বিন থাকলে হ্যাড বিন। এভাবে আমরা পরিবর্তনগুলো করব। তারপরে আমরা লক্ষ্য করব যে কিভাবে এটা পরিবর্তন করা যায়, আমরা এখানে জানতে পারবো, আবার বিস্তারিত আলোচনাও করা হবে। তো আমরা অল্প একটুর মধ্যে দিয়ে এখানে বুঝলাম যে এখানে হ্যাভ ছিল, হ্যাভ ছিল, হ্যাভ থাকার কারণে আমরা কি করলাম, এখানে আমরা হ্যাভ এর পরিবর্তে লক্ষ্য করি যে হ্যাভ হ্যাজ থাকলে পরিণত হবে হ্যাড, তাই জন্য আমরা কি করলাম, হ্যাভ এর পরিবর্তে এখানে দিলাম হ্যাড। আর যদি আমরা বিস্তারিত আকারে জানি যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে তারপরে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিভি3, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে করা আছে, তা আমরা এখানে দিলাম ইটেন রাইস। আমরা ন্যারেশনটা করলাম, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা আমরা এভাবে কমপ্লিট করলাম। আর এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা করব। আমরা এবারকার আরো যদি এর মধ্যে অন্য যদি পাই কিভাবে তখন আমরা করব, এখানে আমরা দেখাবো। তাহলে আমরা এখানে তারপরে দেখবো কি, এখন যে আর একটা সেন্টেন্স দিয়ে দেখবো, হি সেড টু মি আই am playing football। আমরা এখানে নেক্সট একটি বাক্য লিখলাম আবার, যে হি সেড টু মি আই এম প্লেইং ফুটবল, হি সেড টু মি আই এম প্লেইং ফুটবল। তাহলে আমরা এটা করার সময় প্রথম কি করব, আমরা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট আছে। তাহলে আমরা সেড টু এখানে পরিবর্তনটা করে নেই, হি টল্ড মি, লিঙ্কিং অর দুই ইনভার্টেড কমা উঠে দেব, দিয়ে দুইটা পরিবর্তন করে ড্যাট, তারপরে ফার্স্ট পারসন আছে, কি অনুসারে পরিবর্তন, সাবজেক্ট অনুসারে। তাহলে সাবজেক্টটা কি আছে, আমরা হি পাচ্ছি, হি। এবার এম আছে, আমরা সোজা কথায় বলতে পাই যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। তাহলে হি এম আছে, এখানে হির পরে কি বসে, ওয়াজ বসে, তাহলে হি ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম। কারো কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, যে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এরকম, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দেখব আরেকটি বাক্য লিখে, হি সেড টু মি ইউ কল্ড মি। আমরা এবার বাক্য এখানে
লিখলাম যে আমরা এবার এবার বাক্য এখানে লিখতেছি যে কি হি সেড টু মি ইউ কল্ড মি। তাহলে এই বাক্যতে আমরা সর্বপ্রথম দেখলাম যে এবার সেন্টেন্সটা একটু আলাদা, কিন্তু আমরা তার আগে বলি যে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই আছে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবার জন্য যে সাবজেক্টটা প্রথমে বসে তা এখানে কিন্তু বসেছে। আমরা প্রথম কাজ করব কি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু কি করব, প্রথম সাবজেক্ট নিলাম, সেড টু উঠিয়ে দিয়ে আমরা কি নিলাম, টোল্ড নিলাম, অবজেক্ট নিলাম, দুই ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন হিসেবে দ্যাট নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এবার ইউটা কোন পারসন, এটা আমরা অনেকেই জানি কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আমরা এর আগে বললাম বা আগের ভিডিওতে দেওয়া আছে যে ইউটা সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি, এখানে সাবজেক্ট আছে, এইটা পরিবর্তন করতে হবে কার সাথে, অবজেক্ট অনুসারে। এই যে এখান থেকে চলে আসলো এখানে, তাহলে অবজেক্ট অনুসারে অবজেক্টটা কি আছে, মি আছে, এখানে যেহেতু ইউ আছে তাহলে মিটা হচ্ছে পরিবর্তন করতে হবে। কিভাবে, যে এখানে ইউটা সাবজেক্ট আকারে আমরা পাইছি, তাহলে সাবজেক্ট আকারে পাইলে আমরা কি করব, এই পরিবর্তন করে মির সাবজেক্টটা এখানে নেব। এখানে প্রশ্ন থাকতে পারে অনেকেরই যে ইউর অর্থাৎ ইউ তো সাবজেক্টও হয়, ইউ তো আবার অবজেক্টও হয়। তো এখানে বলি কোনো বাক্যের শুরুতে যদি ইউ থাকে তাহলে এটা ভাবতেই হবে যে সাবজেক্ট আকারে আছে, আর যদি কোনো একটা সাবজেক্টের পরে যা থাকে তাহলে বুঝতে হবে এটা অবজেক্ট আকারে আছে। এজন্য আমরা প্রথমেই বলতে পারি যে এখানে বাক্যের শুরুতেই আছে, তাই জন্য এটা সাবজেক্ট আকারে আছে। তাহলে পরিবর্তন করতে হবে মির সাথে, যেহেতু এখানে সাবজেক্ট আকারে আছে তাহলে এখানে তার সাবজেক্টটা বার করে নিতে হবে। আমরা জানি যে আই মি মাই পরিবর্তন করলে এরকম হয়, তো এখানে মি আছে, মি সাবজেক্টটা হবে আই, তাহলে আমরা কি করবো, ড্যাটের পরে এখানে আই, এই ইউটা পরিবর্তন করে আই। তারপরে দেখবো কোন টেন্সটা আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্টের গঠনটা আমরা কি পাই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিভি3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাইছি, এইটা গঠনটা পরিবর্তন করতে গিয়ে কি পাবো, সাবজেক্টের পরে আমরা হ্যাড নেব, এই যে হ্যাড নেব, হ্যাড নেওয়ার পরে কি করব, পিভি3 অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কল্ড। এখানে পিভি3 যেটা আবার পিভি2 সেটাই, তাই এখানে কি করলাম, কলকে আমরা কল নিলাম, কল্ড। আবার এবার পরিবর্তন আছে মিটা কোন পারসন, মিটা ফার্স্ট পারসন, কারণ আই মি মাই, তাহলে মিটা হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন কার সাথে, এটা সাবজেক্ট অনুসারে। আর সাবজেক্টটা কি হবে, দেখেন এই যে এখানে মি আছে, এটা অবজেক্ট আকারে আছে, পরিবর্তন কার সাথে হবে, এখানে হির সাথে। তাহলে এখানে অবজেক্ট আছে, আমরা জানি যে এখানে তাহলে আর অবজেক্ট বাই করতে হবে, আর আর অবজেক্ট বাই করতে হলে কি করতে হবে, যে এখানে মি আছে, মি হির অবজেক্টটা কি, হির অবজেক্টটা হচ্ছে হিম, তাহলে আমরা এখানে হিম লিখবো। তাহলে মিটার পরিবর্তন করে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো মোটামুটি আলোচনা করলাম। আর আমরা পরবর্তী ক্লাসে আবার